নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, এখন বাজছে সকাল 10টা। তো আজকে সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে কাল থেকে বৃষ্টি পড়ছে, তো এই ওয়েদারে আজকে বানাবো খিচুড়ি। তো আপনাদের সঙ্গে শেয়ার করবো, চলুন। এই দেখুন, আর হালকা হালকা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, একটু একবারে ঝিরিঝিরি পড়ছে। ওয়েদারটা দেখুন, চলুন তাহলে ঝটপট এখানে দেখুন সব কুটাকুটি রেডি হয়ে গেছে। তো আজকে আতপ চালের বানাবো। এতে গাজর বরবটি সব রয়েছে, ঢেঁড়স ভাজা হবে, কুঁদরি আলু ভাজা হবে। এখানে দেখুন সব রয়েছে, চলুন। তো সব কুটাবাটা সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো আমার শাশুড়ি মা বললো গ্যাসে বসিয়ে দাও, কারণ খিচুড়ি তো খুব একটা বেশি সময় লাগবে না, আতপ চালের খিচুড়ি। তো আতপ চালের খিচুড়ি খেতে আমি খুব ভীষণ পছন্দ করি, আর জানেন তো ভালোভাবে কিন্তু হজমও হয়ে যায়। ওইদিকে দেখুন ভাগনা এসেছি, তো ভাগনা নারকেল করে দিচ্ছে, ছেলে বসে রয়েছে খাবে বলে। এইদিকে দেখুন আবার কত বৃষ্টি হলো, ঝিরিঝিরি পড়ছে, সেটাই আপনাদের সঙ্গে আবার শেয়ার করি। চলুন তাহলে সবজিটাকে আগে খিচুড়ি বসানোর আগে বসিয়ে নিই। তাহলে সবজিটাকে আগে কষে নিলে খিচুড়িতে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। তবে ওই দিনে বানিয়ে খেয়েছিলাম, সবাই কিন্তু খিচুড়িটার নাম করেছিল, অসম্ভব সুন্দর হয়েছিল। তো গল্প করতে করতে ভুলেই গিয়েছিলাম, যেহেতু নিরামিষই বানাচ্ছি, বৃহস্পতিবার ছিল। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটু আদা দেওয়ার আগে একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এটা আমরা সবাই কম বেশি জানি, কারণ আদা আর ছিটকে আসবে না। দিয়ে একটু আদাটা বেশি ভাজিনি, একটু সামান্য ভেজে নিয়েছি, কারণ নিরামিষি তরকারিতে আমার আদা একটু কম ভাজলে আমার খুব ভালো লাগে খেতে। খুব একটা ভেজে দিলে তরকারি আবার তিতা হয়ে যায়। তো ডেলি সেই রোজকারের যা মশলা জানেন সব দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, যা যা সমস্ত কিছু। একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। তো বড়ো কড়াই বসিয়েছি, কারণ অনেকটাই সবজি রয়েছে, তো কষিয়ে খিচুড়ির ভিতরে দিতে হবে। তো এই জানেন, গল্প করতে করতে ভুলিয়ে গিয়েছিলাম, এই লঙ্কার প্যাকেটটা কিন্তু এখনও ওই ডিবাতে গুঁড়ানো হয়নি, নতুন কেটেছিলাম, সেই কারণে দিয়ে দিলাম, আর গুঁড়াতে এত সময় হয়নি। তো জানেন, এখানে দেখুন সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম। সোয়াবিনগুলোকে আর ভাজলাম না, ওখানে যা যা সবজি কুটেছিলাম, বরবটি, কুমড়ো, গাজর, আলু সবগুলোকে দিয়ে দিয়েছিলাম। তো শ্বশুরমশাই বলেছিল বাঁধাকপি আনবো, তো আমার আর এতটা ভালো লাগলো না, সেই করে আমি নিয়ে আসলাম না, অনেক খাওয়া হয়েছে। তো এদিকে আতপ চালগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, ওইদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। দেখুন আর একটু ওই তরকারির মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ ওতে কষা হয়ে গেলে ভালোই লাগবে। আর এদিকে দেখুন চালও সিদ্ধ হয়ে গেছে। তো বললাম না, আতপ চাল খুব একটা বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। তো চলুন, হাঁড়ির মধ্যেই তরকারিগুলো দিয়ে দিয়েছিলাম। তো আবার ওই হাঁড়িটাতে আর কুলাচ্ছিল না, তাই ভাগনা বললো মামি এই বড়ো হাঁড়িটাই বসা। তো এটা আবার ধরে দিলাম, ভাগনা আবার ঢালছি। তো ঢালতে পারছে না, এত গরম, ঢালা যাচ্ছে না, ভাপটা পুরো উড়ে এসে মুখে লাগছে। তো আমি আবার ধরে দিলাম। দেখুন ওই বড়ো হাঁড়িটার আধা হাঁড়ি খিচুড়ি হয়েছে, কিন্তু বেশি চাল নিইনি, ওই ধরুন 750 মতন চাল, তাতেই কিন্তু দেখুন হাঁড়ি ভর্তি। দেখুন একদমই পুরো আধা হাঁড়ি, একদমই দেখুন। তো এবার একটা ওই তড়কা দেবো, ওখানে বাটিয়ে বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। এটা দিলে কিন্তু খিচুড়ি খেতে দারুণ স্বাদ লাগে, কি বলবো। তো খিচুড়ি এইভাবেও বানানো যায়, খিচুড়ি অনেক রকমভাবেই বানানো যায়। একসঙ্গে আবার চাল ডাল মশলা সবজি সব কিছু কষে নিয়ে জল ঢেলে দিল, সেটা খেতেও কিন্তু সুন্দর লাগে, এটা খেতেও সুন্দর লাগে। যাই করুন না কেন, ভালোবেসে পরিবারের জন্য যেটুকুই করবেন সেটুকুই আমার মনে হয় সব থেকেই প্রিয় হয় সবারই জন্য, আর খেতেও ভালো লাগে। দেখুন হয়ে গেছে, এবার একটু খিচুড়ির উপরে দিয়ে দিলাম, একদম ভালো করে খড়িয়ে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। তো খিচুড়ি দেওয়ার সঙ্গে তো দিয়ে দিলাম, একদমই গরম ধোঁয়া হচ্ছে, আর পরপর পরপর করে উঠেছে। তো জানেন, যে কোনো চালেরই খিচুড়ি বানান, একটু লাস্টে কিন্তু চিনি ঘি দিলে খেতে কিন্তু ওর স্বাদ দ্বিগুণ হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। তো আমি একটু দিলাম। আর আমাদের একদমই সবাই অনেকেই জানেন বাড়ির গরু রয়েছে, দেশি গাই গরু, তো তার একদমই বানানো আমার হাতে একদমই টাটকা ঘি, তো খিচুড়ি দিয়ে দিলাম, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। দেখুন ওইদিকে হয়ে গেছে খিচুড়ি,
এইদিকে ছেলের দুধ ওই পাশে বসিয়ে দিয়েছি। এখানে হয়ে গেছে দেখুন, ছেলের জন্য একটু নিয়েছি, একদম গরম গরম ভাব করছি। আর এইদিকে দেখুন সব ভাজাভুজি করে নিয়েছি, আলু ভেজেছি আর ঢেঁড়স ভাজা, কুঁদরি ভাজা। তাহলে আজকে দুপুরে এই দিয়ে খাওয়া দাওয়া হবে। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। আর সবাই এবারে আনন্দ করে সব পরিবারে মিলে খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। তো চলুন, যাই হোক, আমার একদমই আজকে কেমন এই ব্লগটা লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।